আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমি এখন হচ্ছে ইউক্লানের যে হচ্ছে স্পোর্টস সেন্টার আছে এটার পাশে আছি, দেখতে পাচ্ছেন। সো ভিডিওটা যে কারণে করা, এটার কারণটা হচ্ছে ক্লাস মাত্র শেষ করলাম। অনেকের কোয়েশ্চেন থাকে হচ্ছে সাইপ্রাসে একটা স্টুডেন্টের থাকা খাওয়ার খরচ কেমন, হ্যাঁ? সো এটার ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছিলাম। ভিডিও একটু শর্ট হতে পারে বিকজ হালকা ইনফরমেশন। সো একটা স্টুডেন্ট যখন নতুন সাইপ্রাসে আসে তখন ওই স্টুডেন্টের হচ্ছে আপনার ডিপেন্ড করে, যেমন আমি যেখানে থাকি আমার হাউস ট্যুর আমি দিব। একটা স্টুডেন্ট হচ্ছে অ্যাজ ইউজুয়ালি থাকা খাওয়ার খরচ হচ্ছে, থাকার খরচটা হচ্ছে হয় আপনার 120 হইতে 150 ইউরো, হ্যাঁ, ডিপেন্ড করে। যেমন আমরা এক রুমে দুইজন থাকি, পার পার্সন 140 ইউরো করে পড়ে, হ্যাঁ। খাওয়ার খরচটা নিজের উপরে, যেমন অ্যাজ ইউজুয়ালি, তারপরও 100 ইউরোর মতো আপনি ধরে রাখাটা বেটার, হ্যাঁ। এটা না ধরলে একটু পেরেশানিতে পড়তে হয়। আচ্ছা, এরপর হচ্ছে গ্যাসের বিল, কারেন্ট বিল, যেমন আমাদেরটা 2 মাস পর পর দিতে হয়। গ্যাসের বিল হচ্ছে, গ্যাসটা হচ্ছে নিজের, আবার গ্যাস 17 ইউরোর মতো পড়ে। আর কারেন্ট বিল, পানির বিল মিলিয়ে হচ্ছে, তারপর ময়লার বিল মিলিয়ে আরও ধরেন 30-40। সেই হিসেব করতে গেলে ওভারঅল 300 ইউরোর একটা বাজেট হাতে রাখতে হয়, হ্যাঁ। সো এই হচ্ছে ব্যাপার। থাকা খাওয়ার হচ্ছে ওভারঅল আপনার 300 ইউরোর মতো একটা বাজেট রাখতে হবে, তাহলে হচ্ছে ইয়ে করতে পারবেন না। আর আমার সব স্টুডেন্টকেই সবসময় সাজেশন থাকে যে অলওয়েজ 300 ইউরোর মতো হচ্ছে যে মানে সরি 300 ইউরো বলছি, অ্যাটলিস্ট 2 হতে 3 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন। বিকজ এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, অনেক জায়গাতে লোক নিচ্ছে, এটা সত্যি। বাট আরেকটা ব্যাপার হচ্ছে যে তকদিরের ব্যাপার আছে, অনেকের আগে লেগে যায়, অনেকে একটু সময় লাগে। সো দৌড়াদৌড়ি করেন, যারা অলরেডি আসছেন চেষ্টা করেন, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। এই হচ্ছে আমার সাজেশন, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ হাল ছাড়বেন না। সো ভালো থাকবেন, এই ছিল ভিডিও। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এটা নিয়ে হচ্ছে যে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করি মোটামুটি সবার হচ্ছে কমেন্টে রিপ্লাই করার, হ্যাঁ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো যদি না লাগে আনসাবস্ক্রাইব অ্যাজ ইউজুয়াল।